বিষ্ণু ইসলাম বলেছেন, ঈদের নামাজে যখন তোমরা যাবে, নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে। 16 বছর 18 বছরের মেয়ে, যেই মেয়েগুলি বাইরে গেলে ফিতনার কারণ বেশি, সেগুলিকেও নিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। ফিতনা ফাসাদের আশঙ্কার কারণে মহিলাদের ঈদগাহে গিয়ে নামাজে শামিল হওয়াটা এটা মাকরুহে তাহরিমি। আল্লাহ রাসূলের সুন্নাতকে, আল্লাহ রাসূলের আদেশকে ফিতনা মানে, এ আবার কোন কথা? তো মহিলারা মসজিদে আসলে কি গুনাহগার হয়ে যায়, চরিত্রহীন হয়ে যাবে? যাদের বোরকা নেই তাদেরকে বাড়ির অন্য মহিলাদের কাছ থেকে জিলবাব বা বোরকা নিয়ে হলো ঈদের মাঠে যাওয়ার তাকিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে আদেশ জারি করে দিলেন। আল্লাহর রাসূলের আদেশ কি ঐচ্ছিক হইতে পারে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঈদের সালাত নিজের সকল স্ত্রী, সকল মেয়েদের ছাড়া একটা ঈদের সালাতও জীবনে উনি পড়েন নাই। মহিলারা মূল ঈদের যে জামাত হবে সেই জামাতে অংশগ্রহণ করবেন। আর নবী বলেছেন রজস্রাব হওয়া মহিলারাও সেখানে যাবে। ঈদের সালাতটার ব্যাপারে জমহুর উলামায়ে কেরাম বলেছেন এটা সুন্নাহ। যদি পুরুষদের জন্য সুন্নাহ হয় তাহলে মেয়েদের জন্য ওয়াজিব হবে কেন? ঈদের সালাত ফরজ, আর মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতেই হবে, এটা ওয়াজিব।